মানবীয় সমস্ত সন্দেহ, বিভ্রান্তি, প্রশ্নের উত্তর কোথায় আছে? এই উত্তর খোঁজা শুরু হয়েছে প্রাচীন সভ্যতা থেকে। মানুষ খুঁজেছে ধর্মের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, মনস্তত্ত্বের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, শিল্পের মাধ্যমে। কিন্তু মানুষ কি এই সন্দেহ তার দূর হয়েছে? এই বিভ্রান্তি তার মন থেকে দূর হয়েছে তাকে কেন্দ্র করে, তার সাথে এই মহাবিশ্বের সম্পর্ককে কেন্দ্র করে, তার সাথে সমস্ত কিছুর সম্পর্ক, মানুষ, কীট পতঙ্গ, উদ্ভিদ, পদার্থ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তার সাথে যে সম্পর্ক, তাকে সে অনুধাবন করতে চেয়েছে, তাকে সে বুঝতে চেয়েছে। সে বুঝতে গিয়ে বিজ্ঞান এনেছে, দর্শন এনেছে, ধর্ম এনেছে, হাজারো এপিস্টেমোলজি এনেছে, অর্থাৎ জ্ঞান তত্ত্বের জন্ম দিয়েছে। কিন্তু সে কোথাও তার চূড়ান্ত উত্তর পায়নি তার অগণিত প্রশ্নের। কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। এই প্রশ্নের উত্তর কোথায় আছে? কপিল মুনির সাংখ্য ফিলোজফিতে, সাংখ্য দর্শনে। এটা কপিল মুনিরই দর্শন নয়। কপিল মুনির দর্শনের সাক্ষাৎ পাওয়ার অনেক পূর্বে আমি কিন্তু এই দর্শনের আবিষ্কার করেছিলাম নিজেই, এবং যার উল্লেখ আমার একাধিক বইয়ে আছে। জ্ঞানের অভিশাপ, নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ, এবং কিছুদিনের মধ্যে আরেকটি বই খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে। বইটির নাম জীবন রহস্য উন্মোচন। এ তিনটি বাংলা বইয়ে আছে সেই বিষয় যে কপিল মুনির সাংখ্য ফিলোজফিতে কি আছে, পুরুষ অ্যান্ড প্রকৃতি, অর্থাৎ কনসাসনেস অ্যান্ড নেচার। এই যে নেচার, এই যে ব্যক্ত, প্রকাশিত, দৃশ্যমান, বিদ্যমান, অস্তিত্বশীল, চারিদিকে যে ছড়ানো ছিটানো বৈচিত্র্যময় জগৎ, এত রং বেরঙের, এত জিওমেট্রিক্যাল সাইজের, শেপের জিনিস, এটাকে বলা হয় নেচার, প্রকৃতি। আর এক দ্বারা হচ্ছে প্রকৃতির সত্তা, অর্থাৎ এসেন্স বা বিং, অর্থাৎ প্রকৃতি যার কারণে টিকে আছে। সে কোনো গড নয়, সে কোনো দৈব সত্তা নয়, সে কোনো দৈব বা অতিপ্রাকৃত সুপারন্যাচারাল পাওয়ার নয়। সে একটি আদ্য সত্তা, প্রাইমর্ডিয়াল প্রিস্টিন এসেন্স। এই পুরুষ এবং প্রকৃতির খেলা থেকেই এই মহাবিশ্বের সমস্ত কিছু চালিত, প্রভাবিত এবং নিয়ন্ত্রিত। যাকে দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছেন নাউমেনন এবং ফেনোমেনন। ফেনোমেনন হচ্ছে এই জাগতিক ঘটনা, যা কিছু ঘটছে আমাদের পলিটিক্স, রাজনীতি, সমাজ, আমার সুখ দুঃখ, আমার লেনদেন, আমার ফিজিক্স পড়া, কেমিস্ট্রি পড়া, আমার লিটারেচার লেখা, যা কিছু হচ্ছে তা হচ্ছে ফেনোমেনন, অর্থাৎ ঘটনা। এবং এই ঘটনা যার দ্বারা পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে নাউমেনন, একটি অব্যক্ত সত্তা। এটি হচ্ছে পুরুষ কপিল মুনির, যাকে ফিলোজফিতে এবং সায়েন্সেও বলা হয় বিং বা অ্যাপিয়ারেন্স। বিং হচ্ছে সত্তা, এবং সত্তার প্রকাশ বা প্রতিফলন, রিফ্লেকশন বা ম্যানিফেস্টেশন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অর্থাৎ এই জগৎ দেখতে এইরকমটা কেন মনে হচ্ছে? কারণ আমরা যেহেতু টাইম স্পেসে বাস করছি, এগুলো খুব গভীর তথ্য। এই তথ্যগুলোকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য দরকার দিনের পর দিন একাকিত্ব, নির্জনতা, নীরবতা, ধ্যান, আত্মসমীক্ষা, মনন এবং অন্তর্দর্শন। না হলে এই তত্ত্ব বোঝা যাবে না। এই রিয়েলিটিতে আমি প্রবেশ করতে পারবো না শুধু শুনে, মৌখিকভাবে ভেবে, বা হয়তো আমি একটু ইউটিউব বা ভিডিও বা ফিলোজফির বই পড়লাম। দিনের পর দিন এই তত্ত্ব নিয়ে গবেষণা করতে হবে, এক্সপ্লোর করতে হবে, স্টাডি করতে হবে, এবং তাকে নীরবে, গভীরে, মননের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে তার সত্তায়, তার হার্টে, হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছাতে হবে। তাই আমার বডি হচ্ছে নেচার, অর্থাৎ ফেনোমেনন, অর্থাৎ অ্যাপিয়ারেন্স। আর আমার বডির চালিকা শক্তি, যে অ্যাওয়ারনেস বা কনসাসনেস বা স্পিরিট বা রুহু বা সোল, সেটি হচ্ছে পুরুষ। মাইক্রো স্তরে, ক্ষুদ্র স্তরে হচ্ছে পুরুষ বা নাউমেনন বা বিং। সেই পুরুষের কারণেই আমার এই প্রকৃতি অস্তিত্বশীল, এবং এদের উপস্থিতি সাইমুলটেনিয়াস
এবং সিনক্রোনাস, অর্থাৎ একসাথে তারা কিন্তু আছে। তারা একে অপরের সাহায্য ছাড়া কখনো থাকতে পারবে না, তাই তারা দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তারা একে অপরের পরিপূরক। দে আর ইন্টারডিপেন্ডেন্ট, দ্যাট মিনস দে আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। তারা একে অপরের উপরে নির্ভরশীল। অর্থাৎ এই যে জাক্সটাপোজিশন, এই যে সিনক্রোনোসিটি, সাইমুলটেনিয়াস এক্সিস্টেন্স তাদের ডুয়াল, এটি প্রত্যেকটি প্রকৃতির বস্তুর মধ্যে আছে। অর্থাৎ অ্যাপিয়ারেন্স এবং বিং, এই জগৎ দ্বৈত অর্থাৎ ডুয়ালিস্টিক। বিজ্ঞানী হেগলেন কিন্তু তার গবেষণায় কপিল মুনি আজ থেকে প্রায় 15-20 হাজার বছর আগে এই দর্শন নিয়ে এসেছিলেন। তিনি প্রথমেই এই মহাবিশ্বের উত্তর দিয়ে দিয়েছিলেন, মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন, কিন্তু মানুষ তার অজ্ঞতা বশত সে ডিস্ট্রাক্টেড, ডাইভার্টেড পলিটিক্সের জগতে, সংসারের ক্যাচর ম্যাচরে, কর্মক্ষেত্রের হইচয়ে, বিভিন্ন বিবাদে, দ্বন্দ্ব, কলহে সে কিন্তু ডিস্ট্রাক্টেড, ডাইভার্টেড, সে এই টপিক জানতে পারেনি। অথচ 15,000 বছর হয়ে গেল এই দর্শনের বয়স। হেগলেন কিন্তু তার গবেষণায় তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সাংখ্য ফিলোজফি কপিল মুনির কিভাবে এই জগতের আলটিমেট আনসার টু দ্য আলটিমেট কোয়ারি অ্যান্ড কোয়েশ্চেন অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে চূড়ান্ত প্রশ্নের উত্তর হচ্ছে, চূড়ান্ত উত্তর হচ্ছে এই সাংখ্য ফিলোজফি কপিল মুনি। কপিল মুনি কোনো দার্শনিকই নন, কোনো আধ্যাত্মিক ব্যক্তি নন, তিনি একজন বিজ্ঞানী। এই তত্ত্ব কিন্তু আছে পারমেনিডিস, গ্রিক ফিলোজফার, তার দর্শনেও আছে। স্পিনোজার গড ইকুয়াল টু সাবস্ট্যান্স, সেখানেও আছে, এবং সেই গডেই স্যার আইনস্টাইন বিশ্বাস করতেন। এখানে কোনো দৈব গড নেই যে আপনার প্রশ্নের উত্তর দিবে, আপনার পুজো প্রার্থনা, আপনার তীর্থস্থান, আপনার আবেগ, আপনার সেন্টিমেন্ট, গডকে কেন্দ্র করে আপনি প্রাণ দিয়ে দেন, আত্মত্যাগ করে দেন, কোনো উত্তর পাবেন না। এই গড যেহেতু ফিলোজফিক্যাল গড, সায়েন্টিফিক গড, নট এ হিউম্যান গড, এটা কোনো মানবীয় গড নয় যে আপনার প্রার্থনার সে উত্তর দেবে, আপনাকে বিপদে রক্ষা করবে, বা আপনাকে কনসোল করবে, সান্ত্বনা দেবে, কমফোর্ট দেবে। এটা সেই গড নয়। এটা তো মানুষ তার মানবীয় দৃষ্টিভঙ্গির কারণে সে দেখছে সে একটি মানবীয় সত্তা তার মধ্যে আরোপ করছে সেই গডের মধ্যে। কিন্তু এই গড তো মানবীয় নয়, এই গড হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, ফিলোজফিক্যাল, সায়েন্টিফিক, ট্রান্সেন্ডেন্টাল, মিস্টিক্যাল। যে গডকে খুশি করা যায় না, যে গডকে পেতে হয় ধ্যানে, যাকে পেলে আমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, জীবনের সমস্ত পীড়া, দুঃখ, আমার ভয়, ভীতি থেকে যত রকমের আমার দুশ্চিন্তা আছে সব দূর হতে বাধ্য। কারণ আই নো দ্য ট্রুথ, অ্যান্ড দিস ট্রুথ লিবারেটস মি ফ্রম দ্য প্রিজন দ্যাট আই হ্যাভ কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড মাই সেলফ। অর্থাৎ আমার চারিপাশে যে আমি দেওয়াল, কারাগারের দেওয়াল নির্মাণ করেছি, সেই দেওয়াল থেকে আমি তখন বেরিয়ে যেতে পারবো, তার আগে পারবো না। তাই এই দর্শনকে বিশ্বাস করলে হবে না, পুজো করলে হবে না, প্রার্থনা করলে হবে না, একে পেতে হবে অন্বেষণে, ফিলোজফিক্যাল অন্বেষণ, আধ্যাত্মিক অন্বেষণ, সায়েন্টিফিক এক্সপ্লোরেশনে, আমাকে মনস্তাত্ত্বিক অন্বেষণ, আমাকে ধ্যানে একে পেতে হবে। যে মুহূর্তে আমি একে ডিসকভার করতে পারবো যে ইয়েস দেয়ার ইজ এ সাচ এ ট্রুথ হুইচ ইজ আন্ডারলাইং অল দ্যাট এক্সিস্ট অ্যারাউন্ড মি, যে মুহূর্তে আমি এটা ডিসকভার করব সেই মুহূর্তে আমি সমস্ত অন্ধকার পীড়া থেকে মুক্ত হয়ে যাব। তাছাড়া কোনো গড, ধর্মগ্রন্থের কোনো গড, কোনো গুরু, কোনো ধর্মপ্রচারক, কোনো মেসিহা, কোনো মেসেঞ্জার, কোনো প্রফেট, কোনো ঋষি, কোনো অবতার, কেউ কোনোদিন আপনাকে বাঁচাতে পারবে না। আর যেদিন এই সত্যের সন্ধান পাবেন আপনি, সেদিন আপনি নিজে একজন দার্শনিক, গভীর দার্শনিকে পরিণত হবেন। আর জীবনের সমাধান দর্শন এবং মেটাফিজিক্স, অর্থাৎ ফিলোজফি অ্যান্ড মেটাফিজিক্স, অধিবিদ্যা এবং দর্শন ছাড়া আপনি সারা জীবন সাহিত্য পড়ে যান, রিলিজিয়ান পড়ে যান, বিজ্ঞান পড়ে যান, পলিটিক্স পড়ুন, সোশিওলজি পড়ুন, অ্যানথ্রোপোলজি পড়ুন, ইকোনমিক্স পড়ুন, আপনার প্রাত্যহিক জীবনে হয়তো কিছুটা কাজে দেবে, কিন্তু আপনাকে মুক্ত করতে পারবে না, আর আপনাকে অসীম জ্ঞানের সন্ধান এগুলো কখনো দিতে পারবে না। থ্যাংক ইউ।